আমি বলি, প্রথম আমরা যদি টার্মাইট ট্রিটমেন্ট করতে যাচ্ছি, যদি আমরা টার্মাইট ট্রিটমেন্টের বেস্ট কোয়ালিটি দিতে চাই, ঠিক আছে, ফার্স্টে কোনো পার্টির কাছে যাওয়ার পর পুরো বাড়িটা ভিজিট করব, কোন কোন জায়গায় টিউব বেরিয়েছে কিনা, ঠিক আছে। যদি টিউব বেরিয়ে থাকে, তোমার যে কো পাইলট মানে তোমার সঙ্গে যে কাজ করতে গেছে তাকে রিমাইন্ডার দেবে এগুলো কাজ করার জন্য, বা সে যেন মনে রাখে। টার্মাইটে কাজ করতে গেলে একজনকে পুরো হেডেক নিতে হবে, মানে একজনের যে পাশে কাছে যেন পুরো দায়িত্বটা থাকে, সে একটা দুটো সিনিয়র হোক বা একটা সিনিয়র জুনিয়র হোক, ঠিক আছে, যে কোনো একজনকে দায়িত্ব নিতে হবে। কিছু জিনিস আছে সেগুলো যেন তার মনে থাকে যে আমি এইগুলো লাস্ট অব্দি দেখবো, ঠিক আছে। প্রথমে টার্মাইটে কাজ হলো কোথায় টিউব বেরিয়েছে সেটা চেক করব, সেই পার্টির বাড়িতে ফল সিলিং আছে কিনা সেটা চেক করব, ঠিক আছে। 3 নম্বর বিষয় হচ্ছে তার বাথরুমের যে লক থাকে, সব পার্টি বাড়িতে বাথরুমের মধ্যে একটা ছোট্ট ঘর থাকে, ওখানে কি হয় যাবতীয় পুরোনো দিনের ক্যাচরা, প্লাস্টিক, ফ্লিপকার্টের মাল নিয়ে এসে, কোনো কাঠের ছোট কিছু গোডাউন টাইপে নিয়ে এসে, ওইখান থেকে সব থেকে বেশি প্রবলেম হয়, সেটা আগে চেক করব। দরজার ফ্রেম গুলো আগে আমি চেক করব কোন কোন ফ্রেমের প্রবলেম হয়ে আছে, ঠিক আছে। এবার চলে আসো ডিলিং পার্টে। ডিলিং পার্টের বেস্ট যদি কোয়ালিটি দিতে চাও, তোমাদের কাছে যেন 1 ফুটের কেল থাকেই। আমরা 1 ফুট ছাড়া ডিল করি, তো 1 ফুটের কেল থাকেই। প্রথম কাজ হচ্ছে আমাদের যাবতীয় ঘরে যা মাল আছে একটা নির্দিষ্ট মোটামুটি 1.5 থেকে 2 ফিট দূরত্বে আমরা সরিয়ে নিয়ে আসবো। পুরো ওয়াল সাইড আমার খালি হলো, ঠিক আছে। যদি আপার ফ্লোর হয় তো সিঙ্গেল সাইডই ডিল হবে, ঠিক আছে। যদি গ্রাউন্ড ফ্লোর হয় তো ডবল সাইড ডিল হবে। যদি 10 ইঞ্চির ওপরে মানে 10 ইঞ্চির মধ্যে ওয়াল থাকে, 5 বছরের যদি ওয়ারেন্টি থাকে, আর যদি গ্রাউন্ড ফ্লোর হয় তাহলে কিন্তু বোথ সাইডে ডিল করতে হবে। ভালো করে বুঝে নাও, যদি 5 বছরের ওপরে ওয়ারেন্টি থাকে, ঠিক আছে। যদি 1 বছরের ওয়ারেন্টি আছে, পার্টি ঠিকঠাক আমাদেরকে কোয়ালিটি পয়সা দিয়েছে, ঠিক আছে, 3 বছরের উপরে ওয়ারেন্টি আছে, তাহলেও বোথ সাইড করবো, ঠিক আছে। আর যদি 1 বছর ওয়ারেন্টি থাকে, গ্রাউন্ড ফ্লোরে আছে, তো আমরা সিঙ্গেল সাইডে ডিল করবো। ওয়ারেন্টিটা আমরা দিচ্ছি না, ওয়ারেন্টিটা কারা দেয়? কেমিক্যাল দেয়, ঠিক আছে। মোটামুটি বেস্ট কোয়ালিটি কেমিক্যাল ইমেডাক্লোপিড ইউজ করলেই যথেষ্ট। তো আমার কাছে 1 ফুট ছাড়া ছাড়া যে স্কেল বললাম, একটা ছোট্ট পেন্সিল যেন আমার কাছে থাকে, ঠিক আছে। পুরো দেয়ালটা কাটিং লেভেল যদি ডিল করো তো কাটিং লেভেলে 1 ফুট ছাড়া ছাড়া মার্ক করে নাও। কোয়ালিটি, এটাকে বলে কোয়ালিটি। তো তুমি যখন হোল করবে না, তো সেই হোলটা কেউ দেখলে বুঝতে পারে যে হ্যাঁ একদিন হোল করেছে ঠিকঠাক। আমরা যতই, হ্যাঁ লাইন তো অবশ্যই কাটিং লেভেল আছে, লাইন তো অবশ্যই মার্ক করা থাকলে হোলটা একদম সিমিলার থাকবে, দেখে ভালো লাগবে। আমরা যতই আন্দাজে করি আর যতই আমরা ডিল করি, একটা 6 ইঞ্চি, একটা 7 ইঞ্চি, একটা 9 ইঞ্চি টেরে বেঁকে যাবে না। আপার সাইড টেরে বেঁকে কেন যাবে? ডিস্টেন্স কম বেশি হয়, টেরে বেঁকে কাটিং লেভেলে ডিল করবো, ওপর নিচে হবে না কোনো সময়, কি করে হবে? কাটিং লেভেল তো তোমার মনে থাকবে আমাকে 2 ইঞ্চি ছাড়তে হবে বা 1 ইঞ্চি ছাড়তে হবে। যদি টেরে বেঁকে করো তাহলে তোমাকে আরো বেশি ডিল চালাতে হবে, মানে ডিলের সম্বন্ধে আরো তোমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, বুঝে গেল? 1 ফুট ছাড়া ছাড়া পুরো মার্কিং করো, আগে পুরোটা ডিল করো, তুমিও দেখবে তোমার ভালো লাগবে ডিল করতে গেলে। ডিল করার পর চেষ্টা করবে ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, প্রথমে ঝাড়ু দিয়ে দিলে তারপর হোলের মধ্যে যে ধুলোটা থাকবে সেটাকে সাকশন করে নাও, ঠিক আছে। সাকশন করে নিলে কি হবে, কেমিক্যাল আরো ভালো যায়। আর যখন ধুলোটা ভেতরে ঢুকে থাকে, ধুলোটা যখন ভেতরে ঢুকে থাকে, ঠিক আছে, তখন তুমি কেমিক্যাল ইনজেক্ট করছো, কি হয় সেই ধুলোটা হাফ কেমিক্যাল টেনে নেয়। হ্যাঁ, কাদা 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 জল বেরাবে, লাল জল বেরাবে, রং নষ্ট করে দিচ্ছে। তো যখনই ভ্যাকুয়াম ক্লিনার করে নিলে, তারপর কেমিক্যাল মিনিমাম 3 বার কেমিক্যাল খাওয়ানো উচিত। কি করে কেমিক্যাল খাওয়ানোর নিয়ম? ফার্স্ট হোল যে কেমিক্যাল খাওয়াচ্ছ, পুরো যদি বাড়ি এমন ক্ষেত্রে হয় পুরো বাড়িটা তুমি ডিল করে নিয়েছো, তার যে কেমিক্যাল খাওয়াচ্ছে তার যেন মনে থাকে আমি কোথায় থেকে কেমিক্যাল খাওয়ানো শুরু করেছি আর কোথায় আমি শেষ করবো। মানে যদি আমি আজকে এই দেয়াল থেকে শুরু করলাম, তো আমি ঘুরে এসে এখানে শেষ করব, ঠিক আছে। যত ডোর উইন্ডোর আছে মোটামুটি 4টে হোল করা দরকার। যদি দেখি খুব ভালো বাড়ি রং ফং করা আছে তাহলে 3টে করব, একটা স্টার্টিং লেভেলের, একটা এখানে, একটা ওখানে। সেটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিল করব। আমি লাগান পাচ্ছি না বলে ডিল পার্টিকে দেখাতে হবে এমনি এমনি করে দিলাম, কাজ হবে না, ঠিক আছে। ওটার কাজ কিছু হবে না। হয়ে গেল কেমিক্যালের পারসেস। 3 বার কেমিক্যাল খাওয়ালে যে পুটিং করছে, ঠিক আছে, আমরা চেষ্টা করি কেমিক্যালকে কালার, যদি যে সিমেন্টটা মাখছি যদি পার্টির কাছে সেই কালার থাকে তো ভালো,
যদি কালার মেনটেন করি তো কালার আমাদের 7টা কালার কিনে নিয়ে যাবে, গুঁড়ো কালার 7টা, তাহলে দেখবে কালার ম্যাচ হয়ে যাবে যেরকমই কালার করুক না কেন। যদি 7খানা তোমার কাছে কালার থাকে তো কালার তুমি ম্যাচ করাতে পারবে, কোনোটা বেশি কোনোটা কম দিয়ে। যদি কালার ম্যাচ করাতে পারো তো ভালো, মানে এটা কোয়ালিটি অফ সার্ভিস হচ্ছে, এটা খুব ভালো হয়, দেয়ালটা দেখতে ভালো থাকে। ঠিক আছে, পুরো হোল হয়ে গেল, পার্টির কাছ থেকে তোমাকে একটা শুকনো কাপড় বা অফিস থেকে ডাস্টার নিয়ে যেতে হবে, যত জায়গায় সিমেন্টিং করেছো সেগুলো কিন্তু সব হালকা করে মুছতে হবে, নাহলে পরবর্তীকালে এই যে সিমেন্টের যে ঘষছ সেটা উপরে স্পটটা থাকে। ঠিক আছে, যদি মুছে দাও ওই স্পটটা থাকবে না। এই কাজ হয়ে গেল। এর পরে কাজ হচ্ছে তোমার কাঠের যেগুলো প্রবলেম আছে সেইগুলোতে সব অয়েল বেস কেমিক্যাল দিয়ে স্প্রে করা ধরে ধরে। এবার বলি, যদি ফ্রেম থাকে, ঠিক আছে, অ্যাটাচ ফ্রেম থাকে, তাহলে আমরা কোথায় ডিল করব? একদম ফ্রেমের উপরে, মাথাতে। সেখানে অয়েল বেস এবং ওয়াটার বেস দুটো কেমিক্যাল দেওয়াই উচিত। কোনো প্লাই একবার কেমিক্যাল খাওয়ালে নষ্ট হয় না, এটা কিন্তু ভুল ধারণা। কোনো প্লাই একবার কেমিক্যাল খাওয়ালে নষ্ট হয় না। ঠিক আছে, একবার প্রথমে কেমিক্যাল খাইয়ে দিলে তাহলে কি হলো, সেই ওয়ালটা ওয়াল শপিং হয়ে গেল। ঠিক আছে, তারপরে তুমি অয়েল বেস কেমিক্যালটা খাওয়ালে, তাহলে কাঠের মধ্যে কাঠটা শপিং হয়ে গেল, সিমেন্টটা। পুরো অয়েল বেস কেমিক্যালের কাজ হয়ে গেল। ফার্নিচার পুরো দেখে নিলে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, আর যত জায়গায় ওয়ালের সঙ্গে যদি অ্যাটাচ কোনো ফার্নিচার থাকে সেগুলো কিন্তু চেক করা, এবং স্ক্রু ড্রাইভার দিয়ে ঘা দিয়ে দিয়ে ঠুকে 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 চেক করা হলো। যখন কেউ সিনিয়র ডিল কাজ করছে, ঠিক আছে, ডিল করছে, যে জুনিয়র থাকবে বা যে তার সঙ্গে থাকবে, তার দায়িত্ব হচ্ছে কোন কোন জায়গায় টার্মাইটের ঘা দিয়ে দিয়ে পুরো চেক করে মার্কিং করা, যে আমার এই জায়গাগুলো প্রবলেম আছে, নাহলে তাড়াহুড়ো কাজ করতে গেলে সেগুলো মিস হয়ে যায়, ভুলে যায়। সেসব প্রবলেমগুলো সব দেখা হয়ে গেল। এবার তোমাকে চেক করতে হবে সুইচ বোর্ড, যদি সিঙ্গেল বাড়ি থাকে তার নিচে যদি ইলেকট্রিক বক্স থাকে, মানে মিটার বক্স থাকে, সেখানে চেক করতে হবে। ঠিক আছে, ওখান থেকে টার্মাইট উঠছে কিনা। যদি ওখান থেকে টার্মাইট ওঠে, 2 দিন পর তোমার ওই বাড়িতে, ওই যে ঘরে কাজ করছো যদি গ্রাউন্ড ফ্লোর হয়, সেখানেও টার্মাইট চলে আসবে। তার জন্য তোমাকে ইয়া তো অয়েল বেস কেমিক্যাল করো, স্প্রে করো সুইচ বোর্ড খুলিয়ে, বা তোমার আমাদের যে ডাস্ট আছে, বাইফেক্ট্রিনি যে ডাস্ট আছে, ডাস্ট দিয়ে পুরো সুইচ বোর্ডটাকে স্প্রে করতে হবে, বা ডাস্টিং করতে হবে, পুরো বন্ধ করতে হবে। ঠিক আছে, পুরো চেক হলো। তারপর লাস্ট কাজ হচ্ছে তোমার আবার নতুন করে চেক করা, যতগুলো ডিল করেছো সব হোল আমি বন্ধ করেছি কিনা। টার্মাইটের কাজ কিন্তু তাড়াহুড়োর কাজ নয়, সব থেকে মনে রাখো, টার্মাইটের কাজ তাড়াহুড়োর কাজ নয়। ঠিক আছে, ডিল করার সময় এটা চেক করতে হবে, তোমাকে মেজারিং রড ডিল মেশিনে লাগিয়ে রাখতে হবে। যদি 10 ইঞ্চি বা 6 ইঞ্চি ডিল হয়, আমি কত ইঞ্চি ডিল করছি যাতে হোলটা এফোর ওপর না হয়ে যায়, সেটা দিকে ধ্যান দিতে হবে। বুঝলাম। গ্রাউন্ড ফ্লোরে যদি এরকম নর্মালি করাটা, সেকেন্ড ফ্লোরে আপ ফ্লোরে কাজ করতে পারবো না। কি করতে পারবো না? ডিল গ্রাউন্ডে না, শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিল যেটা হবে না, কোশ্চেন করো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা ডিল হবে, ঠিক আছে, সেটা মাত্র শুধু গ্রাউন্ড ফ্লোরেই হবে। এবং যদি কোনো ভালো টাইলস পাথর মোজা করা বাড়ি থাকে হবে না। আচ্ছা, যদি খুব হিউজ প্রবলেম থাকে, পার্টি যদি পারমিশন দেয়, তাহলে আমরা পাথরে ডিল করতে পারি। পাথর কিন্তু ডিল করলে ভাঙে না, ভাঙে না। জয়েন্ট রেখে দিয়ে কোনো পাথরে যদি ডিল করো, টালি নয় কিন্তু, পাথর আলাদা জিনিস। পাথর যদি ডিল করো তো পাথর ভাঙবে না, যদি ফাইন ডিল দিয়ে ডিল করো পাথর ভাঙবে না, কোনোদিন ভাঙবে না। হয়তো মুখটা চলে যাবে। চটে যেতে পারে। মুখটা কেন চটবে? যদি ডিল মেশিনের তোমার সুইচের ক্ষমতা যদি খারাপ থাকে, মানে একটু সুইচ টিপবে হালকা ঘুরছে, তারপরে সুইচ টিপবে জোরে ঘুরছে, সেটা যদি না থাকে তাহলে পাথর ভাঙবে। আর যদি 16 থেকে ফার্স্ট রেগুলেটর যদি কাজ করে সুইচে, তাহলে একটাও পাথর ভাঙবে না। স্পিড যে মেশিনের স্পিডটা যদি কন্ট্রোল করা যায় তাহলে পাথর ভাঙবে না। ঠিক আছে, আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিল করলে গ্রাউন্ড ফ্লোরে আমাদের ব্যারিয়ারটা খুব ভালোভাবে হয়, তাতে আমরা ওয়ারেন্টিটা ঠিকঠাক ভাবে দিতে পারি। কেমিক্যালের যে ব্যারিয়ার থাকে, ব্যারিয়ারটা ঠিকঠাক ভাবে হয়, তাহলে আমরা ওয়ারেন্টি দিতে পারি। হ্যাঁ, আর কি কি প্রবলেম আছে আমাদের কাজ করতে গিয়ে? হ্যাঁ, বন্ধ করে একবার।